কবুল। ও কাকা, তো বয়স বেশি বড় হইতেছে না? মোটা অঙ্কের স্যালারি তো বয়স কোনো ম্যাটার না। তো মেয়ে আমার ভাগ্নি, ভাগ্নি বললে ভুল হবে, আসলে ও আমার মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমি সততার সাথে চলি, সততার সাথে আমি আমার মেয়েকে বড় করছি। আমার মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে। তো বাবা, তোমার কথা বলো। আসসালামু আলাইকুম। আমার নাম জয়নাল জ্যাক। আমি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানের উপরে মাস্টার্স করেছি। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আমার বাবার দুইটা বাড়ি, একটা বাড়িতে আমরা থাকি, আরেকটা বাড়িতে আমরা ভাড়া দিয়েছি। পয়সা আছে, পয়সা। ভাইজান, হ্যাঁ অবশ্যই। এই উর্মি, মা, এ হচ্ছে কি আমার ভাগ্নি। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বসো মা। কেমন কেমন মেয়ে কেমন? আগুন। ভাবি বল, এখন না ভাবি। আম্মা, আম্মা, কি হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে? আম্মা পছন্দ হয়েছে মানে মেয়ে 100তে 100। উল্টাপাল্টা কথা বইলা সময় নষ্ট করার সময় নাই। মেয়ের আংটি পরাই দাও। ওর মেয়ে আছে না? আম্মা, আমি চোখ থাকবো, যদি মেয়ে বিয়ে করতে না পারি আমার খাবার ছেড়ে দিব। আচ্ছা, এত ফুসফুসে কি করো? মেয়ে তো আমার পছন্দ হয়েছে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, কবুল। কাকা, পছন্দ যেহেতু হয়ে গেছে, মেয়ে আর ছেলের সাথে একটু কবুল পাওয়া হয়ে গেলে ভালো হয় না? মানে আলাদা একটু। হ্যাঁ হ্যাঁ, এই যাক, যাও মা, তুমি একটু আলাপ টালাপ করো। যাও যাও। যাও। কই যাস? সাথে কথা বলতে চাই। বিয়েটা কি ভাঙতে চাস? বিয়ে ভাঙবো কেন? জীবনে কোনো মায়ের লয়ে কথা কইছস? কথা কই নাই। আমার এই দেশ তারা খুশি হবো। বিয়ে ভাঙবে। জীবনে কোনো মায়ের লয়ে কথা কস না। ইয়া কি আবল তাবল কবি মায়ের যাবে বিগড়াইয়া। দেখা গেল মেয়ে নিজেই তোরে রিজেক্ট করে দিল, রিক্স নিবি? আমি যেভাবে শিখাই দিই ওইভাবে গিয়ে কথা বলবি, খবরদার ভুল করিস না। তুই যা, আমার মেয়ে কথা বের কর। আমি একদম বন্ধু এবং জন্য এটা করতে পারবি না। তোর ভাবি হবে, সত্য হলো তো তোর ভাবি হবে। যা বন্ধু, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? জি। এই যে
ছেলেপক্ষ যখন দেখতে আসে মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের 2 দিন পরে বোঝা যায় মাছ তো দূরের কথা, পুকুর সহ দূরের উপর থাকে। এটা আপনার ভুল ধারণা, সবাই এক হয় না। সব মেয়েরা না সেম লাইনটাই দেয়, সবাই একরকম না। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা 1টার দিকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাইরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে, ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। আর যদি দুপুর 12টা একটার সময় ঘুম থেকে উঠে, এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগা। ঠিক তেমনি সে যদি 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না, আমার এটা ভালো লাগে না। ধরুন তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, আর সে ড্রিঙ্কস করে ধরেন, তখন আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই, কারণ সম্পর্ক বাঁচে বিশ্বাসে। সরি সরি, আমার একটু স্মোকিং এর ঝামেলা আছে, প্রবলেম নেই তো? না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। আর এটা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। আপনার স্বাস্থ্যের কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। সিগারেটটা আপনি শেষ করুন। ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আসলে আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না, তারা যেটা ভালো মনে করে আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে আমি তাকেই বিয়ে করব, এটা আমার পরিবারের স্বাধীনতা।